এটা হলো আমার একটা গোল্ডেন মানি প্ল্যান্ট। এটা গোল্ডেন মানি প্ল্যান্ট, কারণ এটার কালারটা হলো গোল্ডেন টাইপের, মানে গোল্ডেন গোল্ডেন একটা শেড আছে। আমি একটা ছোট্ট একটা মানে পাতা ছিল আর কি, দুই বিশিষ্ট একটা আগা ছিল। গাছের আগাটাকে আমি একটা ছোট্ট একটা জারের মধ্যে, এটা হলো অ্যাকোরিয়ামের যে কালারগুলো আছে না, যে অ্যাকোরিয়াম কালারের একটা বক্স, খালি একটা পাত্রকে আমি ধুয়ে টুয়ে এটাতে আমি বসিয়েছি। হ্যাঁ, এটা আসলে 2 মাসের মধ্যে এত সুন্দর, এত বড় হয়েছে। 2 না, 1 মাস হবে। হ্যাঁ, হিসাবটা আসলে ঠিক জানা নেই। এটা আসলে 1 মাসের মধ্যে এত সুন্দর একটা আসছে। খুবই সুন্দর আসলে, লুকটা খুবই ভালো। দূরে থেকে ধরাতে আসলে ছোট লাগতেছে, মোটামুটি কিন্তু এটা বড় হয়েছে। হ্যাঁ, এটা আমি জানালার পাশে রেখেছি। এখানে এখন শিকড় এসেছে। হ্যাঁ, প্রত্যেকদিন পানি দিতে হয়, পানি চেঞ্জ করে। হ্যাঁ, মানে 7 দিন পরে পরে পানি চেঞ্জ করতে হয় না। এটা আসলে পাত্রটাই ছোট পাত্রটা আসলে খেয়ে ফেলে আর কি, মানে গাছের শিকড় বেশি হয়ে হওয়াতে পানিটা আসলে বেশি লাগে। হ্যাঁ, প্রত্যেক দিনই আসলে পানি দিতে হয়। এখানে আসলে পানিটা জমে থাকে না। এটা আসলে এত সুন্দর হয়েছে, অনেক ভালো লাগে আসলে। এটা আমার বড় ছেলের রুমে রেখেছি। হ্যাঁ, আসলে মানি প্ল্যান্ট অনেক পছন্দ করে আসলে। গাছ আসলে কেনা ভালোবাসে, গাছ আমিও ভালোবাসি, যেমন আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আসলে গাছ ভালোবাসে। আর গাছ দিয়ে ঘর সাজাতে তো আমার আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা একটা ইনডোর প্ল্যান্ট। এটা আসলে আমি ছোট্ট 2-3টা পাতা ছিল, আমি বইমেলাতে গিয়ে আসলে এটা আমি সিআরবি থেকে এনেছিলাম। খুবই ছোট ছিল। এটা 3-4 মাস হবে। 3-4 মাসের মধ্যে মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে। এখান থেকে কিন্তু আমি আবার কিছুটা রিপোর্টিং করেছি অন্য পাত্রে, ছোট একটা পাত্রে আমি রিপোর্টিং করেছি 3-4টা ঢাল দিয়ে। এই জন্য আর কি ডালগুলো এখানে কম মনে হচ্ছে। হ্যাঁ, মধ্যে থেকে আসলে নিয়েছি। আর এদিকে আসলে আমার বারান্দাটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আজকে অনেকগুলা গাছকে আমি আলাদা করে রিপোর্টিং করেছি ওদের বিভিন্ন থেকে। তো এটা আসলে আমার এত ভালো লাগে, মানে পানি যখন দেই না উপরে, একদম কচুরি পানার মতো আর কি, মানে ভেজা ভেজা শিশির বিন্দুর মতো পড়ে থাকে, খুবই ভালো লাগে। আমার আরেকটা প্রিয় প্ল্যান্ট হলো, এটা হলো লাকি ব্যাম্বু প্ল্যান্ট। লাকি ব্যাম্বু কিন্তু ঘরে থাকা শুভ। এসব গাছগুলো যেগুলো আমি দেখাচ্ছি সবগুলাই কিন্তু ঘরে থাকা খুবই শুভ। ঘরের কথা চিন্তা করে, সুখ শান্তির কথা চিন্তা করে আসলে আমি এই গাছগুলোকে লাগিয়েছিলাম। হ্যাঁ, এটা লাকি ব্যাম্বু কিন্তু খুবই ভালো একটা গাছ। যেমন এগুলো খুবই বাতাসকে খুবই পিউরিট করে, বাতাসকে সতেজ রাখতে সাহায্য করে। আমরা যারা দরজা জানালা বন্ধ করে রাখি তাদের ঘরেও কিন্তু এগুলা অনায়াসেই বেড়ে ওঠে, আর ঘরের বাতাসকে অক্সিজেনের থেকে কোনো অংশেই কোনো কমতি দেয় না। এখানে আমি আসলে 2-3টা লাকি ব্যাম্বুকে রিপোর্টিং করেছি বিভিন্ন পাত্রে। এখানে আমি 2টা পাত্রই দেখাচ্ছি। আরও আমার অনেকগুলো পাত্রে আসলে লাকি ব্যাম্বু গাছগুলো এত হয়ে গেছে, আলাদা আলাদা করে আমি রিপোর্টিং করেছি। আসলে আমার কয়েকটা মাত্র গাছ থেকে এখন মাশাআল্লাহ বাগান খুবই ভরে গেছে। হ্যাঁ, কয়েকটা গাছ থেকে আসলে আমি অনেকগুলা গাছ তৈরি করে ফেলেছি। হ্যাঁ, এখানে আসলে আর এই যে উপরেরগুলা পাত্রগুলা, এখানে আমি মানি প্ল্যান্ট গ্রোথ করে আর কি, গ্রোথ করে রেখেছি। আজকে আসলে মানি প্ল্যান্টটা দেখাতে চাচ্ছি না, পরে আরেকটা ভিডিওতে এক্সট্রাভাবে আমি আমার মানি প্ল্যান্ট কালেকশনগুলো দেখাবো। আমার বিভিন্ন কালারের মানি প্ল্যান্ট আছে। হ্যাঁ, আর লাকি ব্যাম্বুর কথা বলছিলাম। লাকি ব্যাম্বু আসলে ইনডোর প্ল্যান্ট। এটা ঘরে থাকলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। সত্যি কিনা মিথ্যা জানি না, সবাই বলে আর কি, কিন্তু ওই সব কুসংস্কার হয়তো বা। কিন্তু বাতাসকে যে পিউরিফাইড করে, মানে বাতাসকে সতেজ রাখে, বাতাসকে আমাদের আমাদের জন্য যেটা খুবই উপযোগী আর কি, অক্সিজেন দেয়। হ্যাঁ, এটা তো সত্যি কথা। এটা আসলে ইনডোর প্ল্যান্ট, এটাতে রোদের কোনো প্রয়োজন হয় না। এটা আসলে আমি 2টাই জায়গাতে রাখি। আজকে আমি এটাকে একটু ধুয়ে মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বলে আসলে আজকে আমি এখানে রেখেছি। হ্যাঁ, আমার খুবই প্রিয় গাছগুলা। আর এখানে আমি ওই যেটা আমি আলাদা করে রিপোর্টিং করেছিলাম সেটা, এটার নামটা আসলে আমার জানা নাই, জানা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আসলে আমি অনেক গাছের নামই জানি না। এটাও ইনডোর প্ল্যান্ট। এটা খুবই ভালো। এগুলো আসলে ঘরে থাকা খুবই শুভ। আর শুভ অশুভ কথা জানি না, কিন্তু আমাদের ঘরের বাতাসকে যে সতেজ করছে, এটা আসলে এটাই সত্য কথা। আর এটা হলো নয়নতারা, একটা ঢাল কেটে আমি
আসলে এটা আমি পরীক্ষামূলকভাবে দেখার জন্য নয়নতারা নাকি ঢাল থেকেও নাকি গাছ হয়, এই জন্য আসলে আমি নয়নতারাটাকে আলাদা করে এটাকে আমি কেটে আমি বসিয়ে দেখছি আসলে এটা থেকে সত্যি সত্যিই চারা গজায় কিনা। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যদি চারা গজায়। এটা আমি একটা কাচের পাত্রে একটা বালুর মধ্যে রেখেছি। হ্যাঁ, এটা আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, পানিটা ভেজা থাকবে। আবার পানিটা কিন্তু পানি জমাও থাকা যাবে না, জাস্ট পানিটা ভেজা থাকবে। আর এই